মানে কি করছো এটা? জানো না, এমনি খাইতে অনেক স্বাদ। মানে ইউটিউব দেখে এগুলো শিখছো? আরো জাল খাইতে হইব। এগুলো ডুবাই মাই এই যে গড, ভাই রে ভাই, দেখেন কি করছে। এমনি ডুবাই এই ডুবাই যে খাইতে দেখেন কি করছে, এই যে দেখেন খাইতেছে এখন। মানে কোনো কথা মানে ওই হুম, আমার না একটা জিনিস খাইতে মন চাইতেছে। কি? ফুচকা বা খাইতাম। ফুচকা? হ্যাঁ, ফুচকা খাইবা? অনেক মন চাইতেছে। মানে ইউটিউবে ঢুকলে খালি ফুচকার ভিডিও আসে সামনে। যাও না, নিয়ে আসো। ফুচকা খাইবা? হ্যাঁ, ওকে, সব কিছু রেডি করো, আমি ফুচকা লিয়ে আইতো আনতে। তুমি যাও, আইসা দেখবো আমি সব রেডি করে রাখছি। ওকে, ডান। যাও। যাই, হ্যাঁ? হুম, ওকে, থাকো। যাও, দেরি করো না, আমার মন চাইছে বলে। ওকে ওকে, যাচ্ছি। তব জওয়ান, ফুচকা আনতে যাইতাছি, এই যে ঢাকা। তো এই হচ্ছে ফুচকা নিয়ে আসছি, এখন হচ্ছে 50টা ফুচকা রয়েছে। তো চলুন বাড়ি যাই। না, তোমার ফুচকা। বাবা, হ্যাঁ দেখো হ্যাঁ, আঙ্গুলে যে পেঁয়াজ আইছে। না। দেখো মামা, ও নো, মাছ তো একদম ভাজা হয়ে গিয়েছে। লাল লাল করে বাজলে মানে কাটা লাগবে না আর কি। হুম, শুধু মাছ না, এগুলো কেন বাচ্চা ইয়ার লাগে নাকি? তরকারি রান্না করবো। ওকে, কি করবা এটি দিয়া? দি ফুচকা? এডি তো ভাজি করবো। ওয়াও, ফুচকা তাহলে ঠিক আছে, শুরু করো কাজ। আর আমি হচ্ছে একটু রান্না করা শেষ করি আগে, তারপর ওকে ফুচকা রেডি করবো। ওকে ওকে ওকে। এগুলো আরো লই দিলে মানে ফুল আরো বেশি। আচ্ছা না, ওইটি তুমি রাখো, আমি রান্না শেষ করি। রাখো একটা জায়গায়। কুড়ি রাখবো না, আমি আইজন একটু নিয়ে আসিনি। আমি তো এই দিব। যে কোনো একটা জায়গায় রাইখা দেবো। কি করবা এখন? ওই যে ফুচকা আনছিলা, ফুচকা ভাজবো। ওয়াও, ফ্যান্টাস্টিং। কই দেখি। আচ্ছা, আমরা তো খালি ফুচকা খাইবার মনে চাই কে। তুমি না জানো, তোমরা মহিলা আসলে ফুচকা ও, প্রতি। মনে হয় ফুচকা রান্ধতে ফেললে আমি একলা খাই, আপনি খান না। না, আমি খাই ঠিক আছে, বাট মহিলারা ফুচকা খায় বেশি আর কি। গাইস, আচ্ছা, আপনারা বলেন দেখা যাবো কেডা কয়টা খাই। আজকে সব একবারে রেডি হইরা কে বেশি ফুচকা বসাইবো। খায়? মহিলারা বেশি ফুচকা খাইতে পছন্দ করে নাকি পুরুষরা বেশি ফুচকা খাইতে পছন্দ করে? কমেন্টে জানাই দিবেন। অনেকগুলো ফুচকা কয়টা আনছো? দেখো কয়টা হইব? 50টা। কি করবো? হতে পারে 50টা, মনে হয় অনেকগুলোই তো দেখা যাইতেছে। 50টা হইব। এত ফুচকা মানে সপ্তাহের ভিতরে আজকে ভাত খাইতে হইব না, ফুচকা খাই পেট ভরে দেব। 150-200 ফুচকা যাই। কি সপ্তাহে? হ্যাঁ, এমন তো যাইব, এটা স্বাভাবিক। ওয়াও, তেল গরম হয়েছে না? ফুচকা। গরম লাগতেছে আমার, ভীষণ গরম লাগতেছে। গরম তো গরম হয়ে লাগবে, গেলে এখন হয়ে গরমের যাইবো। সময় তো গরম লাগবেই। এই ফুচকাটা সম্ভবত হইতো না। এটা হবে হবে। একটা বড় ইয়ে আনতা না, ফুচকা রাখবা খেত। এটা এটা তো ছোট, এটা কয়টা আটবো? ওই বুঝাই দিয়ে। হুম, এই যে হয়ে এই গেছে। তো ফুচকা হওয়া শুরু। সমস্যা নাই, আমি এটা তো রেখে দিই। কই তো তোমার ফুচকা দিয়ে এখনো হয় না। হইব, এত তাড়াহুড়া কেন করো? খাই না কি আমি বেশি, আবার তাড়াহুড়া করে ওনার জন্য আমার এত তাড়াহুড়া। না ঠিক আছে, এই যে দেখেন। আমি আমা আমা ও খাওয়া no, যাইতেছে। আমি প্রথমে ভাবছি যে এটা সম্ভবত মানে ফুচকা হইতোই না, ছোট একটা ইয়ে আইব। এখন দেখা যায় এত বড় হয়ে গেছে এটা। বড় হাওয়া সাইডে দিতে দেখো না। এই যে দেখেন ফুচকা মামা। ওকে, দেখো ফুচকা আপনি আপনি ঘুরে যাইবো, আপনি আপনি তা তো ঠিক। সবগুলা হাওয়া সাইডে ওই যে দিতেছে। এদিকে এদিকটা দেবো, ওই ফুচকাটা এই দিকটা রয়েছে। এই হাওয়া সাইডে দিছে, ওই যে হাওয়া সাইডে দিছে। তা ঠিক।
বাজতে তো বেশি সময় লাগে না, অনেক ভালো লাগে। ওকে, ফুচকা ভাজা হচ্ছে অলরেডি শেষ, আর 5টা ফুচকা হয়তো রয়েছে। এখানে হচ্ছে অনেক কম দেখা যাইতেছে, কারণ এই যে আমি বলি 5 টিকা ফুচকা 1 টিকা এই হয়ে যে গেছে। দেখেন মানে ফুচকাগুলা যারা হচ্ছে তৈরি করছে, ওনারা হচ্ছে সম্ভবত ফুচকার যে খাই মানে ওগুলা সম্ভবত ফিনিশিং হয় নাই ঠিক মতো, এই সব জন্য সুরা হচ্ছে হয়ে যাইতেছে। এই দেখেন ভিতরে যে মানে হাওয়াটা থাকে, হাওয়াটার জন্য কিন্তু ফুচকা বড় হয় বা ফুলে। তো এটা হচ্ছে বের হয়ে যাচ্ছে হাওয়াটা, এই জন্য ছোট ছোট। এই যে ওইদিকে দেখো, এই যে দেখেন, এই যে দেখেন, দেখো দেখো, এই এই যে দেখেন এই হাওয়া যে এই যে আমার ছেড়ে দিচ্ছে। দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে মূল ঘটনা। শেষ আমার ফুচকা ভাজা, 50টা ফুচকা নাকি চোখে বাসে। আসলে কথা হচ্ছে এই যে ছোট ছোট বড় হইতো তাইলে এই বলে 2 বলে আটলো না, মানে যে এই যে একটা কট্টা এই কট্টা 2 কট্টা আটলো না। এই 50টা ফুচকা এখানে হচ্ছে দেখাই যাইতেছে না, মানে কি একটা অবস্থা। আর আনারসের নাকি এখন আর আনতে হইব না। তো আমি আগে ভাবছি না যে এরকম হইব, এই যে আলু আর কাটতে আগে তো রাখছি কেউ আমি। জানতো না যে এরকম দিয়ে হইব। এই যে কয়টা আলু। ফুচকা দেখাবা ছোট, এগুলো কি এগুলো বসে এখন করবো, মানে সিদ্ধ হইব নাকি? বসে রেখে গোসলে যে মুগা গোসল করে নামাজ পড়ে এসে দেখুন হয়ে গেছে। ওকে, ডান। দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আলু সিদ্ধ করা হচ্ছে। ওকে, আমি যাই। হ্যাঁ, যাও। ওকে। কি করতেছ এখন? এই যে ফুচকা ভাজছিলাম, ভাজছে এখন আবার সালাদ মানে ফুচকার এই যে আয়োজন রেডি করতেছি। ও ওকে, মানে ফুচকার জন্য সালাদ কাটতেছ না? হ্যাঁ। ওকে, এগুলো কি? ধনিয়া পাতা। হুম, ধনিয়া পাতা। ওকে। তেঁতুল কে লেগে আনছো? টক বানাইতে হইব না। ও নো, ওকে। রেডি করে লই, তারপর উপরে যায় সব দেখাই। ওকে, আর কি গুঁড়ো মরিচ লাগবে না? সব রেডি আছে, বাহ, শুধু এই জিনিসও বইয়া রেডি করে লই। বাহ, এত তাড়াতাড়ি কেমনে কি করলা? আরে বেশি সময় লাগে বেশি সময় লাগে না? না। ওকে। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন উনি হচ্ছে মানে সালাদ বানাতে ব্যস্ত। আপনারা হচ্ছে এভাবে বাড়িতে ট্রাই করবেন, এভাবে ফুচকা বানানোর। আশা করি ভালো লাগবে আর কি। সবাই তো খাই বাসায় রেডি করে। যারা শহরে তাই ও তো বাড়ির পাশে পায়লা। শহরে যারা থাকে তারা তো হচ্ছে বাড়ির পাশে উপরে যাও, আমি ওইখানে ফুচকার দোকান থাকে, টক রেডি করবো। ওকে। আচ্ছা, এখানে হচ্ছে সবকিছু রেডি আছে, যে ফুচকা, টকের পানি। এগুলো কি কি পানি? গরম পানি। গরম পানি মানে টকের লাগি করা লাগে, কুসুম গরম পানি দেওয়া লাগে। ও সব দেখাও, রেডি করো, আসো। কি এগুলা কোনটা কি দেখাও তো?
এলে কি মানে টক বানাইতেছো নাকি? হ্যাঁ, এই যে তেঁতুল। ওকে। তেঁতুল আবার আমাদের গাছের। ওহ সেই দেখে লই টক কেমন হয়েছে। তেঁতুল কি মিক্স করছো নাকি? হ্যাঁ, করতেছি। এই তো দর্শক এই যে বাড়িতে গুঁড়ো মরিচ। হচ্ছে এই তো এই হচ্ছে গুঁড়ো মরিচ। দর্শক এখানে সালাদ। বাড়িতে হচ্ছে নিজের হাতে ফুচকা বানিয়ে খাওয়ার মজা হচ্ছে আলাদা। ট্রাই করবেন আপনারা এভাবে খেয়ে। এগুলো কি মানে হালকা মরিচ গুঁড়ো দিতেছি। হাই হাই রে হাই হাই রে, জাল ছাড়া মজা আছে। বেশি এই যে বেশি বলে জাল না হয়ে যাবে তো। ব্রেকআপ ফুচকা। আরে কয় কি ব্রেকআপ জালমুড়ির সাথে তুমিও ব্রেকআপ ফুচকা বানায় ফেলাইছো? হ্যাঁ, মারছি। ওকে, অনেক টেস্টি। আর লবণ লাগবে নাকি? হয়ে গেছে টক। এবার এই যে টক রেডি। ওকে, এই হচ্ছে টক। ধরো সালাডটা মিক্স করে লাই। যে কাঁচামরিচ অল্প দিছি, পেঁয়াজ, মূলত শসা নাই। আচ্ছা ওকে, কাঁচা মরিচ আর কিছু দিলে ভালো না, হতো না? গুঁড়া মরিচ আছে, আমি গুঁড়া মরিচ দেখাবো। ওকে, আজকে একটু অন্যরকম ভাবে তৈরি করবো। ওকে ওকে। এখন এখন কি? আলু ভর্তা, পেঁয়াজ, ধনিয়া পাতা। আলু ভর্তা না আলু ভর্তা? আলু ভর্তা। এই তো যে আবার শুকনো মরিচ গুঁড়া। Wow, অনেক টেস্ট হবে মনে হচ্ছে। মানে ভর্তার কালার দেখে মনে হচ্ছে আর কি, বা সালাদের কালার দেখে। এই হচ্ছে গুঁড়ো মরিচ। ওহ ভাই, গুঁড়ো মরিচটা দেখলে মন চাই কি জানেন? 50টা ফুচকা, আর আজকে আমরা আজকে হচ্ছে ওই যে বললাম না, ফুচকা হয়তো ড্যাম হয়ে গেছে, এই জন্য হচ্ছে এরকম। হয়তো দোকানে অনেক দিন ছিল, টাকার কারণে ফুচকাগুলো ড্যাম হয়ে গেছে, এই জন্য এগুলো এরকম। এখন হচ্ছে ফুচকা বানানোর পালা। মানে আমি একলা একলা বানাইবো, আপনি বইসা বইসা দেখবেন। কিছু করার নাই, তোমাকে বানাতে হবে, কিচ্ছু করার নেই। এখন কি করতেছো এগুলা? সব রেডি করতেছি আপনার জন্য। এই যে কেক সাজাই মাছ। ওকে ওকে, ও মাই গড। কেক না সাজায় খাইলে হয় না। ওকে, দুঃখিত, ভয়েস সম্ভবত এতটাও ক্লিয়ারলিভাবে ওঠে না, কারণ হচ্ছে মাইক্রোফোন আনি না এখন পর্যন্ত। মাইক্রোফোন আনতে হবে, মাইক্রোফোন আনবো কালকে পরশু হয়তো। মার্কেটে যাব মাইক্রোফোনের জন্য। ওয়াও, সুন্দর সুন্দর। কি শেষ নাকি? কই? শুধু দেখতেই আছে। দেখতেই আছি। আর আমি যে এতগুলা হেল্প করলাম তোমার সাথে, এতগুলা ফুচকা বলে দিলাম, কেউ দেখবে কেমনে? আমি তো ক্যামেরা অফ করে বলে দিছি এগুলা। ক্যামেরা অফ করে বলে দিছি না? ইয়েস। সব উল্টাই যাইতেছে। কি হইব তো? হাই 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 রে কপাল। নাও। ওকে, প্লেট কটা হইছে? তোর আবার বলতেছি মানে এসে গিয়া বইমটা সরাই, বইমের দরকার নাই। ওকে, যে 2 প্লেট। ওকে, ওই যে এখানে আমার লাগি ছোট ফুচকা। কই ছোট বস্তা? এখানে আরো 3, এখানে কটা? এখানে মানে 5টা, 8টা। এখানে 5টা, এখানে হচ্ছে 3টা। এইগুলার মধ্যে একবারে মানে টক ঢেলে মানে কড়াটা। এগুলো কি করবা? ছোট ছোট। এখানে কয়টা? ওরে ভাই, সব থেকে সুন্দর হয়েছে। এই যে দেখেন, এখানে কয়টা? 8টা না? এই দে, আলু ভর্তা কে ফেলাইতেছে, এটা কোনো কথা? আচ্ছা দাঁড়াও, বললাম এই যে, একটা কাজ করো, সালাদ গুলা উপরে ছিটিয়ে দাও। ওকে,
ভাই রে ভাই সেই রেডি মরিচের গুঁড়া কেমন দিমু মরিচের গুঁড়া যখন খাইমু তখন একটু একটু করে যা লাগে দিয়ে খাইমু, এমনি দিলে আবার বেশি হইতে পারে কম হইতে আচ্ছা, পারে। আমি এটা খামো এটার ওকে মধ্যে আমি কি আগে এটা তুমি খাইবা মানে আমার দিবা না এটাতে? আরে কি কও? ওকে ওকে দাঁড়াও, খাওয়া টাওয়া পরে শুরু করো। আগে দর্শকদের দেখাই। তো এই হচ্ছে আমাদের ফুচকার আয়োজন, দেখতে পাচ্ছেন আপনারা। এই কি একা একা খাই ফেলাইবা নাকি আমরা থুয়া? তোমার লই খাইমো এই লিগি প্লেট আগে সাজাইছি যাতে ওকে একসাথে মানে খেতে পারি। যাতে একসাথে খাইতে পারি, তাই না? ওকে নাও রেডি। ওকে এই হচ্ছে আমার ফুচকার আয়োজন। এই হচ্ছে প্লেট আর এই হচ্ছে এটার মধ্যে মানে এটা হচ্ছে তার, আর এর মধ্যে যেগুলো একটা আমার আর এটাও তার। তো শুরু কোনটা খেতাম? আচ্ছা এটাই খাই, বিসমিল্লাহ। আরে চামিচ দিয়া না টকের মাঝে ডুবাই ডুবাই খাও, ধুর, টকটা লাড়া দেও, ডুবাই খাইলে মজা না। মজা। ফুচকা জায়গা পিজ্জা, ফুচকা এমনি বাতাসে ড্যাম বানাই লাইতেছ। বাতাসে তো ডেমা গরমে আমার এই মরিচ দিব নাকি? তুমি আগে একটা খাই দেহ, তোমাকে দুধ জাল লাগবে বিসমিল্লাহির রহমানির রহিম। দেহ আমাদের রাইকা উনি একলাই সব আমি খাইলাইছি। সেই সত্যি বলতে মজা হয়েছে ঠিকই। আপনারা হচ্ছে বাড়িতে ট্রাই করবেন, এভাবে ভালো লাগবে। ওকে তো খাওয়া দাওয়া শুরু। ফুচকা খাওয়াই যে দেখেন, তিনি হচ্ছে আর থাকতে পারতেছে না, ফুচকা খাওয়ার জন্য তিনি রেডি। যেমনি খাইবে এমনি। ওর এমনি মজা না, এই দেখ এমনি খাইতেছে। বিসমিল্লাহ। আরে ভাই সেই কি কেমন টেস্ট? কেমন? খাইতে তো দিবা, অনেক মজা। তো কিন্তু দর্শক তুমি তো জানো না কি আমি এটা খাবো আগে। কি মানে কি করছো এটা? জানো না এমনি খাইতে অনেক স্বাদ। মানে ইউটিউব দেখে এগুলো শিখছো? আরো জাল খাইতে হইব। এগুলো ডুবাই মাই গড ভাই রে ভাই, দেখেন কি করছে। এমনি ডুবাই এই ডুবাই যে খাইতে দেখেন কি করছে, এই যে দেখেন খাইতেছে এখন। মানে কোনো কথা মানে মানে টক দিয়ে একবারে মানে এটা অনেক স্বাদ। বড়ায় ফেলাইছে। আচ্ছা ঠিক আছে, আমিও টেস্ট করবো। মানে কেমন কেমন স্বাদ কেমন আর সবকিছু। আরে এটা স্বাদ বেশি, জাল রয়ে বেশি। জাল তো জাল, ব্রেকআপ জাল মুড়ি আছে তো ব্রেকআপ ফুচকা থাকবো না। এটা জাল বেশি হওয়ার কারণ হলো দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে গুঁড়ামরিচ এটার মধ্যে দিয়েছে সে আলাদা করে, আচ্ছা আমি খাই। ওই জন্য এখন টেস্ট করে রিভিউ দেবো। রিভিউ বলো। আমার বন্ধকটা একটু বাড়াই। আচ্ছা তো সবগুলা মানে অনেক টেস্টি হয়েছে, আপনারা বাসায় একবার ট্রাই করবেন। মানে বেশি আয়োজন লাগবে না, এমনিতেই অনেক স্বাদ বাড়িতে তৈরি করলে। তো আপনারা একবার ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন, আমরা খাওয়া দাওয়া শুরু করি। ওকে ওকে বাই, আল্লাহ হাফিজ।